মানুষ কখনো মানুষকে নয়, তার অবস্থানকেই ভালোবাসে। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের চাওয়া পাওয়াগুলো লুকিয়ে থাকে শুধুমাত্র একটি কথায়। আর সেই কথাটি হলো কি জানেন? থাক, আর লাগবে না, থাক আছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। ছোটদেরকে স্নেহ এবং আমার থেকে যারা বয়সে বড় এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। বেশ টানা এক সপ্তাহেরও বেশি বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠছে। তো ভাবলাম সকালের নাস্তাটা হালকা পাতলা কিছু দিয়েই সেরে নেই। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য পাস্তা রান্না করব। সকালবেলা রুটি তরকারি এইসব করতে গেলে আমার অনেকটা সময় লাগবে, যার জন্য ভাবলাম হালকা পাতলা কিছু একটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নেই। আর এখানে ওই যে আমার বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম তোষকের উপরে বসেই, কারণ এর উপরে যে তোষকটা ছিল ওটা রোদ্রে দিছি। আর এই তোষকটা একটু মোটা, যার জন্য এটা দেই নাই। তারপর এই যে এখানে মাছ নিয়ে বসলাম। আজকে রান্না করব ছোট মাছ, বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করব। মুরগির মাংসটা গতকাল রাতেই রান্না করা ছিল। তো মাছটা আমি অফ ক্যামেরায় রান্না করে ফেলছি। আসলে আমার ট্রাইপড না থাকাতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না সব ধরনের রান্না। তো মাছটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। আর আপনারা যদি চান অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যদি রান্নাটা কিভাবে করছি। খুবই সিম্পল, সবাই পারবেন। আমি ওইরকম এক্সপার্ট রাঁধুনি না। আর এখানে ওই বাচ্চাদের জন্য পোলাও রান্না করছি। এটা আমাদের বাড়ির চাল। তো আর এই পাশে যে মুরগির মাংস ছিল একটু, এটা দিয়ে আজকের দুপুরের খাবারটা হয়ে যাবে। তারপর চলে গেলাম ছাদে গিয়ে মাটিগুলা শুকাতে দিয়েছিলাম বিকেলবেলা, এটা বিকেল টাইম। তো এই ছাদে মাটিটা ভাবলাম যে বস্তায় উঠায় রাখি, কারণ বৃষ্টি হলে সবটা মাটি ধুয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যে কথাটা বলতে চাচ্ছি, আমরা যারা মধ্যবিত্ত আমাদের কিন্তু হাজারো চাওয়া পাওয়া লুকিয়ে থাকে একটি কথায়। আর সেই কথাটি হচ্ছে থাক, আর লাগবে না, আছে, আর লাগবে না, এখন লাগবে না, মানে আরও অনেক কিছু। যাই হোক, আর বিকেলবেলা দেখেন বাহিরের যে ভিউটা অনেক সুন্দর। আমরা যে আবাসিক এলাকাটায় মানে বসবাস করি, এখানে কিন্তু ওই পাহাড় ঘেঁষা একদম আমাদের আবাসিক এলাকা। চারপাশেই পাহাড়, চারপাশে বলতে এক পাশে, ওই পাশটা পুরোটাই পাহাড়। আর এখানে বিল্ডিংগুলো কিন্তু দেখেন অনেকটাই উঁচু, তারপরেও পাহাড়গুলা মানে বিল্ডিং ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপর এখানে শাক ওঠাবো, পুঁই শাক। বাড়ি থেকে আসার পর আমার গাছের অবস্থা একদম মানে কি বলবো, বেহাল অবস্থা। মাঝখানে একদিন আবার উঠায় নিয়ে খাওয়া হয়েছে, ওইগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই। আর আজকে ভাবলাম আর একটু উঠায় নিয়ে যাই, আর এটা আপনাদেরকে দেখাবো কতটুকু শাক পেয়েছি। আসলে আমরা যারা মধ্যবিত্ত আমাদের একটু হিসাব করেই চলাটা ভালো। যাদের ছাদ আছে, আমরা ছাদে ইচ্ছে করলে একটু সবজি চাষ করতে পারি। পাশাপাশি নিজের ছাদ হলে তো কোনো কথাই নেই। আমি তো এখানে ভাড়া বাসায় থাকি, তারপরেও চেষ্টা করি যতটা সম্ভব। আর এখানে শাকগুলা দেখেন একদম টাটকা ফ্রেশ, বাজারের শাকের থেকে কিন্তু অনেকটাই ফ্রেশ। বাজারের শাক আর নিজের হাতের শাক এটা কিন্তু অনেক তফাৎ। তো যাই হোক, এই যে আমি এই পরিশ্রমগুলো করি
কিসের জন্য করি বলেন? স্বামীর সংসারে 2টা টাকা যাতে সঞ্চয় হয়, এই জন্যই তো করি। এটা তো সবাই বুঝে, সবাই জানে, তাই না? আমার না বললেও আপনারা বুঝবেন। আমার কি কোনো দরকার আছে যে ছাদে এত কষ্ট করে হাড়ভাঙা খাটুনি দিয়ে গাছ লাগানো? এটা কি পরিশ্রম আছে না? অবশ্যই আছে, কিন্তু কেন করি? এই তো স্বামীর সংসারে যাতে, আর বারবার স্বামীর সংসার বলাটাও কেমন লাগে, মানে আমার সংসার, আমার বাচ্চাদের ভবিষ্যৎ, আমার হাজব্যান্ডের একটু যাতে সাহায্য হয়, এই জন্যই তো এই কাজগুলো করি। তো এইভাবে কিন্তু আমরা পারি হাজব্যান্ডকে ঘরে বসে থেকে অনেকটা টাকাই সেভ করতে। আমি এমনি তো সবজি কিন্তু তেমন একটা খাই না, কিনে খাই না আর কি। সবজি তো খাই, মানে মোটামুটি ছাদে যেগুলো হয় এগুলো দিয়ে আমার চলে যায়। তারপর এই যে এখানে বাচ্চাদেরকে আম কেটে দিলাম, আর মাঝখানে কথা বলতে বলতে তো চলেই গেল। এগুলো ছিল তেলের ক্যানগুলো আমি ওই ছাদে রেখে আসবো, এই জন্য একটু তেল ছিল, ভাবলাম এই তেলটা মানে রেখে তারপরে ছাদে রেখে আসি। আর আম বাচ্চাদেরকে দিলাম, আমিও মানে একটা আম ছোটো ছোটো করে ফলি করে, এভাবে আমার আম খাওয়া খুব ভালো লাগে। আর বাকি যেগুলো ছিল এগুলো ডাইনিং টেবিলের ঝুড়িতে রেখে দিচ্ছি। আসলে আমি আম ফ্রিজে রাখি না, কারণ আমার ছোটো বাচ্চাটা ঠান্ডার সমস্যা হয়। ফ্রিজে থাকলে আম অনেক সময় দেখা যায় ওকেও ফ্রিজের সরাসরি আমটা দিতে হয় আমার। আর বাহিরে যদি আম রাখি, আমি কিন্তু আমটা ধুয়ে রাখি না, দেখা যায় আমের মধ্যে কিন্তু একটা মেডিসিন থাকে, আর এই মেডিসিনটা ধুয়ে রাখলে বেশি দিন আমটা বাহিরে রাখা যায় না। আর এইভাবে যদি রাখি তাহলে কিন্তু দোকানের যে দোকানদার ভাইরা যেভাবে রাখে সেম এভাবেই আমগুলো অনেক দিন থাকে, নষ্ট হয় না। ধুয়ে রাখলে পচে যায়, এটা আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি। তো যাই হোক, পৃথিবীতে টাকার অনেক প্রয়োজন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা গৃহিণী যেভাবে সম্ভব নিজের সংসারের টাকা সঞ্চয় করার জন্য। আর সঞ্চয় করা ভালো, ভবিষ্যতে বিপদে আপদে কাজে লাগবে। আর এইখানে এই যে বিকেলবেলা আমার ছেলে নান রুটি নিয়ে আসছে, আর নান রুটি তো আমি বানাতে পারি না, আর আমি যদি বানাই এটা দোকানের মতো কখনোই হবে না। নান রুটি দিয়ে চা দিচ্ছি, বিছানায় বসে খাবে, ডাইনিং টেবিলে বসে খাবে না। মানে এখন আমার কথা হচ্ছে বিছানায় খাওয়া যাবে না, নিচে বসে খাও, বিছানায় খাওয়া যাবে না। আসলে এটা একটা অভ্যাস করে নিচ্ছে, বদ অভ্যাস, টিভি দেখবে, খাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে অনেকটা দূর চলে আসলাম। জানি না কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি আজকে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনাদের এই বোনের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।